তাআলা আনহুর শাসনকাল যখন চলে আসলো, মিশর মুসলমানদের করাতলে চলে আসলো, মিশর মুসলমানদের কাছে বিজয় হয়ে গেল। হযরত আমর ইবনুল আসকে ওই জায়গায় গভর্নর নিযুক্ত করলেন। গভর্নর নিযুক্ত করার পর কিছুদিন পরে লক্ষ্য করলেন একটা সুন্দরী ষোড়শী নারীকে বধূর সাজে সাজাইয়া তাকে নদীতে নিয়ে যাচ্ছে, নীল নদ, মিশরের নদী, নীল নদে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, ভাই তোমরা তাকে এখানে কেন নিয়ে যাও? বলে তাকে প্রতি বছর নীল নদ শুকাইয়া যায়, পানি দেয় না, পানি থাকে না। এই সুন্দরী কন্যাকে আমরা যদি ওই জায়গায় বলি দেই, আমরা যদি অমুকের নামে বলি দেই, আমরা যদি গায়রুল্লাহর নামে বলি দেই, তাহলে আবার প্লাবিত হবে, এটা আমাদের ধারণা। আমর ইবনুল আস বলেন, না না না, জাহিলি যুগের প্রথা চলবে না, চলতে দেওয়া হয় না, থামো, এই কাজ করা যাবে না, চিঠি লিখতে হবে। আমর ইবনুল আস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর চিঠি লিখলেন, এ আমরুল মুমিনিন, হে অর্ধ দুনিয়ার জাহানের বাদশাহ, আপনার রাজ্যে মিশরে এই কাজ চলতেছে, আপনি কি বলেন? এই চিঠি যখন পাইছে উমর রাদিয়াল্লাহু, সর্বনাশ, জাহিলি যুগের প্রথা চলতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখে দিলেন, ও নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তুমি প্রবাহিত হও, আর যদি তুমি শয়তান অথবা গায়রুল্লাহর নামে প্রবাহিত হও, তোমার নীল নদের পানি আমাদের প্রয়োজন নাই। একটা দেশের জন্য নদীর পানি যে কতটুকু দরকার, এটা ওই দেশের কৃষকে ভালো বলতে পারে। তৎকালীন সময় সেলিব্রেশন ছিল না, মোটর ছিল না, নিচের থেকে পাতাল থেকে পানি তোলার কোনো ব্যবস্থা ছিল না। নদী, খাল, উপসাগর এগুলা ছিল কি পানি সেচের মাধ্যম। নীলনদ, পুরা মিশর তো অসহায়, নীলনদ যদি পানি না থাকে, কৃষিকাজ সব বন্ধ, কঠিন ব্যাপার, তারা পানি আনতে হবে। জাহিলি যুগে তার সেই প্রথা তারা চালু করছে, বিশ্বাস ছিল। এখন এটা বন্ধ করে দিল, সবাই তো থমকে যে কি অবস্থা, আমাদের তো পানি আনতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু চিঠি লেখা পাঠায় দিলেন। হযরত আমর ইবনুল আসের কাছে যখন এই চিঠি আসলেন, পাইলেন, পড়লেন, তখন পুরা মিশরে ঘোষণা দিল, অমুক দিন অত তারিখে এতটাই সময় আমরা নীল নদে চিঠি পালাবো, তোমরা সবাই আসতে পারো। আশ্চর্য বিষয়, সবাই তো অবাক করা কাণ্ড দেখার জন্য হাজির, লক্ষ লক্ষ মানুষ জনতা একসঙ্গে উপস্থিত হইল নীল নদের পানি। দেখবো কি হয়, বলি চারা নিয়ে পানি আসে। ইতিহাসে পাওয়া যায়, যখন এই চিঠিটা নীল নদে পাওয়ার সঙ্গে সঙ্গে 14 ফিট উঁচু প্লাবিত হয়, একসঙ্গে পানি এসে ভরপুর হয়ে যায় নীল নদ। সুবহানাল্লাহ। এরপর থেকে আজও পর্যন্ত কোনোদিন নীল নদ আর শুকায় নাই। তাহলে মানুষ বলি দেওয়ার প্রথা চলে গেল, মানুষ বলি দেওয়ার প্রথা চলে গেল। আসলো কি আমাদের এই কুরবানি, আমাদের এই কুরবানি আসলো, যে কুরবানির মধ্যে জাহিলতা নাই, রবের প্রশংসা আছে, এই কুরবানির মধ্যে সফলতা আছে, যা আমরা পশুর মাধ্যমে করে থাকি। কিসের মাধ্যমে? আমাদের কুরবানি কিসের মাধ্যমে? পশুর মাধ্যমে করে থাকি। কিন্তু এরপরও এক শ্রেণীর নামধারী মুসলমান আছে যারা এই পশু কুরবানিকে নিয়ে আপত্তি তোলে। আপত্তি কেমন? তাদের আপত্তি, পশু নিধন করা হচ্ছে, পশু শেষ হয়ে যাচ্ছে, এই কারণে গোশতের দাম বৃদ্ধি পাচ্ছে, গোশত সংকটে মানুষে পড়তেছে, এটা তাদের দাবি, খোরা যুক্তি, যার কোনো ভিত্তি নাই। আমরা বলি সর্বপ্রথম কথা হচ্ছে, 1 নম্বর জবাব, আল্লাহর নির্দেশ তো করতে হবে, আর কোনো যুক্তি মুক্তি নাই। 1 নম্বর জবাব কি? আল্লাহর নির্দেশে তো করতে হবে, পশু হোক আর মানুষ হোক।